জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা। লক্ষ্মীপুরের সদর উপজেলায় বাড়িতে ঢুকে নূর আলম ৫০ নামের এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ৯টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে ঘটনা ঘটে। এবারে জানাবো আওয়ামী বর্বর শাসনের পুনরাবৃত্তি দেশে আর হতে দেওয়া হবে না। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বাংলাদেশে এক বর্বর শাসন কায়েম করেছিল। কোনো অবস্থাতেই সেই শাসনের পুনরাবৃত্তি আমরা আর এদেশে হতে দেব না। জানাবো পুলিশের সৃষ্ট সংকট শিগগিরই কাটিয়ে ওঠা যাবে। ছাত্র জনতার আন্দোলন ঘিরে পুলিশ বিভাগে সৃষ্ট সংকট শিগগিরই কাটিয়ে ওঠা যাবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালিবুর রহমান। এবারে থাকছে পট পরিবর্তন, ক্ষতির পরিমাণ কমল মেট্রো রেল ও সেতু ভবন মেরামতে। আওয়ামী লীগ সরকারের আমলে মেট্রো রেলের ক্ষতির পরিমাণ বলা হয়েছিল ৩৫০ কোটি টাকা। এখন মাত্র ২০ লাখে চালু হয়েছে কাজীপাড়া স্টেশন। মিরপুর ১০ নম্বর স্টেশনে খরচ হবে প্রায় ১০০ কোটি টাকা। সেতু ভবনের ক্ষতি বলা হয়েছিল ৩০০ কোটি টাকা। এখন মন্ত্রণালয়ের হিসেব দেওয়া হয়েছে ১১২ কোটি টাকার। এদিকে বেতন বৃদ্ধির দাবিতে ফের উত্তাল আশুলিয়া, বন্ধ ৫২ কারখানা। আশুলিয়ায় বেতন বৃদ্ধি সহ নানা দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন পোশাক শ্রমিকরা। এতে আশুলিয়ায় ৫২টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। সোমবার দুপুর ১২টার দিকে শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার সারোয়ার আলম কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। মারমুখী অবস্থানে হিজবুল্লাহ ইসরায়েল, বাড়ছে উত্তেজনা। আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বানকে উপেক্ষা করে ফের সংঘাতে জড়াতে চলেছে হিজবুল্লাহ ও ইসরায়েল। নিজেদের আন্তঃসীমান্ত আক্রমণ জোরদার করার হুমকি দিয়েছে তারা, যাতে ফের এই অঞ্চলে বাড়তে শুরু করেছে উত্তেজনা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা। লক্ষ্মীপুর সদর উপজেলায় বাড়িতে ঢুকে নূর আলম ৫০ নামের এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ৯টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে ঘটনা ঘটে। নূর আলম পাঁচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বাড়ির পাশে একটি দর্জির দোকানে পোশাক সেলাইয়ের কাজ করতেন তিনি। নিহত ব্যক্তির ছেলে আরিফ হোসেন জানান, সন্ধ্যার পর বাবা ঘরে ছিলেন। তার ফোনে খবর আসে লোকজন তাকে মারতে আসছে। তিনি ঘর থেকে বের হওয়া মাত্রই হামলাকারীরা তার উপর আক্রমণ করে। তিনি পুকুরে পানিতে পড়ে যান। সেখান থেকে তুলে তাকে পিটিয়ে হত্যা করা হয়। আমাকে হামলাকারী দুজন ধরে রাখে। আমি তাদের হাত থেকে ছুটে পুকুরের অন্য পাড়ে গিয়ে আশ্রয় নেই। হামলাকারীদের মধ্যে আমাদের ইউনিয়নের বাসিন্দা খোকন নামের একজনকে আমি চিনেছি। খোকন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। নূর আলমের স্ত্রী মমতাজ বেগম জানান, তিনি হামলাকারীদের পায়ে ধরেছিলেন তার স্বামীকে না মারার জন্য, কিন্তু কেউ তার কথা শোনেনি, তাকেও মারধর করা হয়। চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মফিজুর রহমান বলেন, ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত ঘরের পাশে একটি বাগানে নিয়ে নূর আলমকে পিটিয়ে জখম করেছে। পূর্ব বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। আওয়ামী বর্বর শাসনের পুনরাবৃত্তি দেশে আর হতে দেওয়া হবে না, আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় বিষয়ক ক্রীড়া সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, স্বৈরাচার আওয়ামী সরকার বাংলাদেশে এক বর্বর শাসন কায়েম করেছিল। কোনো অবস্থাতেই সেই শাসনের পুনরাবৃত্তি আর এদেশে হতে দেওয়া হবে না। ছাত্র জনতার গণ আন্দোলনে স্বৈরাচার আওয়ামী সরকার হাজার হাজার ছাত্র ও জনতাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের সহিত জড়িত কেউ পার পাবে না, প্রত্যেকের বিচার করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রোববার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত জাসদ ঢাকা মহানগর উত্তরা পূর্ব থানার সদস্য মোহাম্মদ জসিমউদ্দিনের বাসভবনে গিয়ে তার মা ও ছোট ভাইয়ের সঙ্গে দেখা করে তাদের পরিবারের খোঁজখবর নেন এবং আর্থিকভাবে সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন। আমিনুল হক এ সময় নিহত জসিমউদ্দিন এবং তার ছোট ভাইকে কলেজে লেখাপড়ার খরচসহ তার পরিবারকে সর্বদা আর্থিক সহায়তার আশ্বাসও দেন। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে আমরা এদেশ স্বাধীন করতে পেরেছি। কোনো অবস্থাতে দেশকে ফ্যাসিস্ট ফর্মুলার নেওয়ার কোনো সুযোগ নেই।
পুলিশের সৃষ্ট সংকট শিগগিরই কাটিয়ে ওঠা যাবে ডিসি তালেবুর। ছাত্র জনতার আন্দোলন ঘিরে পুলিশ বিভাগে সৃষ্ট সংকট শিগগিরই কাটিয়ে ওঠা যাবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালিবুর রহমান। সোমবার পুলিশের বিভিন্ন অপারেশনাল সাফল্য নিয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। আংশিক এবং পরিপূর্ণভাবে 22টি থানা পুড়ে গেছে জানিয়ে ডিসি মোহাম্মদ তালিবুর রহমান বলেন, অল্প সময়ের ভেতরেই সংকট কাটিয়ে ওঠা যাবে। কতটা অস্ত্র লুট হয়েছে সেটাও জানা যাবে। এছাড়া যারা এখনও অনুপস্থিত তাদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে জানিয়ে মোহাম্মদ আবু তালেবুর রহমান বলেন, অস্ত্র বেশিরভাগ সময় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে, এটাও সাফল্য। এ সময় তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করছে ডিএমপি ট্রাফিক বিভাগ। কোনো কারণে যেন ব্যাটারি চালিত রিকশা না নামতে পারে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। 31 লাখ টাকার মতো জরিমানা করা হয়েছে। এক মাসে 734টি মামলা হয়েছে। তিনি আরও বলেন, কাশীপুর জেল থেকে পালানো মজনু মোল্লাকে রবিবার গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়, তাকে কাশিমপুরে পাঠানো হয়েছে। এছাড়া উত্তরায় ছাত্র হত্যার অন্যতম আসামি মতিনকেও গ্রেপ্তার করা হয়েছে। পট পরিবর্তন, ক্ষতির পরিমাণ কমল মেট্রো রেল ও সেতু ভবন মেরামতে। আওয়ামী সরকারের আমলে মেট্রো রেলের ক্ষতি বলা হয়েছিল 350 কোটি টাকা। এখন 20 লাখে চালু কাজীপাড়া স্টেশন। মিরপুর 10 নম্বর স্টেশনের খরচ হবে 100 কোটি টাকা। সেতু ভবনের ক্ষতি বলা হয়েছিল 300 কোটি টাকা। এখন মন্ত্রণালয় হিসেব দেওয়া হয়েছে 112 কোটি টাকার। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে মেট্রো রেল, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, সিটি কর্পোরেশন সহ দেশের বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার ঘটনা ঘটে। এ হামলায় কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছিল আওয়ামী সরকারের পক্ষ থেকে। এর মধ্যে মেট্রো রেলের কাজীপাড়া এবং মিরপুর 10 নম্বর স্টেশন মেরামতে প্রায় 350 কোটি টাকার মতো খরচ হয়েছে বলা হয়েছিল। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর অনেক দৃশ্যপট বদলে গেছে। মাত্র 20,50,000 টাকায় কাজীপাড়া স্টেশন চালু করেছে মেট্রো রেল পরিচালনকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। আর মিরপুর 10 নম্বর স্টেশন প্রায় 100 কোটি টাকা খরচে চালু করা সম্ভব বলে জানিয়েছে সংস্থাটি। অল্প টাকায় কাজীপাড়া স্টেশন চালু করে মেট্রো রেল কর্তৃপক্ষ দৃষ্টান্ত স্থাপন করেছে। এভাবে যদি সব প্রতিষ্ঠান কাজ করে তাহলে দেশ এগিয়ে যাবে। তাই এই দৃষ্টান্ত যাতে বাংলাদেশে অব্যাহত থাকে, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যেন তা ফলো করেন। বনানীতে সেতু ভবনে হামলার পর বলা হয়েছিল এই ভবনে প্রায় 300 কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে এখন বলা হচ্ছে আদতে ভবনটির ওই পরিমাণ ক্ষতি হয়নি, আগের হিসাবটি ছিল কাল্পনিক। গত 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের আগে যেসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল তার প্রায় সব হিসাব কাল্পনিক ছিল বলে মনে করেন অংশীজনেরা। তারা জানান, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে হয়তো তারা এই ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়িয়ে দেখাতেন। এর প্রধান উদ্দেশ্য ছিল দুর্নীতি। এখন যেসব স্থাপনা মেরামতে খরচের হিসাব পাওয়া যাচ্ছে তা বিশ্বাসযোগ্য। তারপরও আরও স্বচ্ছতার সঙ্গে সরকারকে টাকা ব্যয় করতে হবে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। মারমুখী অবস্থানে হিজবুল্লাহ ইসরায়েল, বাড়ছে উত্তেজনা। আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বানকে উপেক্ষা করে ফের সংঘাতে জড়াতে চলেছে হিজবুল্লাহ ও ইসরায়েল। নিজেদের আন্তঃসীমান্ত আক্রমণ জোরদার করার হুমকি দিয়েছে তারা, যাতে করে এই অঞ্চলে ফের বাড়তে শুরু করেছে উত্তেজনা। উত্তর লেবাননে ইসরায়েলি হামলার পর হিজবুল্লাহর ডেপুটি চিফ নাইম কাশেম একটি বিদ্রোহী বার্তা জারি করেছেন। সেখানে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালন তার উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। আমরা যতক্ষণ না পর্যন্ত ইসরায়েলের উত্তর সম্প্রদায়ের লোকজনকে তাদের বাড়িতে নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে পারি ততক্ষণ পর্যন্ত সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে। কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভিও। তিনি বলেন, ইসরায়েল তার নাগরিকদের যেই হুমকি দেবে তাকেই আঘাত করবে।